এতদিন আপনারা জানতেন মেঘালয়ের চেরাপুঞ্জি। আজ আপনাদের সাথে পরিচয় করাবো বাংলার এমন এক জায়গা যেটা কিনা বাংলার চেরাপুঞ্জি নামেও পরিচিত। অনেকদিন পর আবারও ইচ্ছে হলো কাজের ঝঞ্ঝাট ছেড়ে মাইন্ডটাকে একটু রিফ্রেশ করতে নর্থ বেঙ্গলের কোনো অফবিট লোকেশনে দুটো দিন কাটিয়ে আসা। ইদানিং দেখছি সবার মধ্যেই একটু রিল্যাক্স করার জন্য বা প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য ধীরে ধীরে বেশ পপুলার হয়ে উঠছে অফবিট। তবে আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যাব নর্থ বেঙ্গলের এমন এক জায়গায় যেখানে শান্ত এবং নিরিবিলি প্রকৃতি আপনাদের মন জয় করে নেবে। সকালে ঘুম ভাঙবে পাখির ডাকে, আর হোমস্টের খাবার দাবার তো আহা। এছাড়া একটি ছোট্ট ট্রেক করে আপনারা পাহাড় থেকে নেমে পৌঁছে যেতে পারবেন রঙ্গ নদীর পেড়ে। সে সময় হোমস্টের গাইড আপনাদেরকে পরিচয় করিয়ে দেবে বিভিন্ন ভেষজ গুণসম্পন্ন গাছের সাথে। কি ভাবছেন কোথায় আছে এই সুন্দর প্রকৃতি ঘেরা জায়গা? তবে চলুন আপনাদের সাথে পরিচয় করাই নর্থ বেঙ্গলের এক ভার্জিন অফবিট প্লেস, যা বাংলার চেরাপুঞ্জি নামেও পরিচিত। দিন কয়েক আগে সপ্তাহান্তের দুটো ছুটিতে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে রাত্রি 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে পরের দিন সকাল 8টার সময় এসে পৌঁছলাম শিলিগুড়ি জংশন। তবে শিলিগুড়ি পৌঁছে দেখি আমাদের আজকের হোমস্টের ওনার প্রসেনজিৎ বাবু নিজে গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। যাই হোক, প্রসেনজিৎ বাবুর গাড়িতে চড়ে আমরা শিলিগুড়িকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম হোমস্টের উদ্দেশ্যে। তবে বলে রাখি, প্রসেনজিৎ বাবুর আরও একটি হোমস্টে রয়েছে কালিম্পংয়ে। যারা কালিম্পংয়ের একটু অফবিট লোকেশনে থাকতে চাইছেন তারা অবশ্যই কথা বলে নেবেন। প্রসেনজিৎ বাবুর কন্ট্যাক্ট নাম্বার এবং কালিম্পংয়ের সেই অফবিট লোকেশনের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এরপর আমরা সেবক রোড হয়ে করোনেশন ব্রিজ এবং সেবক হিল ফরেস্ট পার করে এসে পৌঁছলাম বাগরাকোট। ব্রেকফাস্ট করতে হবে যে। আচ্ছা, এই যে যেখানে আমরা দাঁড়িয়েছি এই জায়গাটাকে বলা হচ্ছে বাগরাকোট। আর এখানটায় দেখুন চায়ের বাগান রয়েছে, মাঝখানের রাস্তা, এদিকে রয়েছে চায়ের বাগান, আর সে সাথে চায়ের বাগানের মাঝখান দিয়ে কিন্তু ট্রেন লাইন রয়েছে একটা। এখান দিয়ে ট্রেন চলাচল করে। যদি সেটা কখনো এসে থাকে আমরা থাকাকালীন, অবশ্যই আপনাদের সেটাও দেখাবো। তো চলে এসেছি বাগরাকোটের সেই চায়ের বাগানের মধ্যে, যেটা রাস্তা থেকে আমরা একটু আগে দেখছিলাম। এখন সেই চায়ের বাগানের মধ্যেই রয়েছি। একদম যত দূর আমাদের চোখ যাচ্ছে তত দূর চায়ের বাগান, আর এই পাশেই রয়েছে ট্রেনের লাইন। আর সামনে এখানটায় একটুখানি দেখা যাচ্ছে, আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব, সামনেই রয়েছে কিন্তু বাগরাকোট স্টেশন। জায়গাটা বেশ সুন্দর। আপনারা যারা এই রাস্তা ধরে যাবেন রংগড় সাইডে, তারা কিন্তু একটা ছোট্ট ব্রেক এখানে নিতে পারেন, অবশ্যই ভালো লাগবে। বাগরাকোটে বেশ খানিকটা সময় কাটিয়ে এবং ব্রেকফাস্ট করে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আচ্ছা, বর্তমানে আমরা যে পথ দিয়ে এগিয়ে চলেছি তার বাম ধারে রয়েছে চাপড়ামারি ফরেস্ট এবং ডান দিকে রয়েছে গরুমারা ফরেস্ট। এরপর আমরা খুনিয়া মোড় থেকে লেফট টার্ন নিয়ে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির রাস্তা ধরে এগিয়ে চললাম। আহা, এই রাস্তাটা কত সুন্দর, তাই না? এই জঙ্গলে ঘেরা রাস্তা আমার বরাবরের ভীষণ পছন্দের। তাই তো একবার নেমে দাঁড়ালাম চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির গেটের সামনে। তারপর আবারও এগিয়ে চলা। বোর্ড দেখাচ্ছে রঙ্গ এখান থেকে এখনো 19 কিলোমিটার বাকি। তবে আমরা কিন্তু প্রপার রঙ্গতে যাচ্ছি এমনটা নয়, আমরা যাচ্ছি দলগাঁও এবং রঙ্গর ঠিক মাঝামাঝি কোনো এক জায়গায়, যাকে দলগাঁও এবং রঙ্গ দুই বলা হয়। জায়গাটা দেখেছেন যেন ছবির মতন সাজানো একটি গ্রাম। গ্রামটা শেষ হতেই শুরু হলো একটা অফ রোড জার্নি। এবার বুঝলেন তো
কেন আমি ভার্জিন অফবিট বলেছিলাম? এই যে একেবারে পাহাড়ের উপরে সবুজ গাছপালা ঘেরা আমাদের আজকের রিসর্ট হিলিং হিলস। সময় এখন 1টা 2 আর আমরা এসে পৌঁছে গেছি আজকের আমাদের আস্তানা অর্থাৎ হিলিং হিল রিসর্টে। এই হচ্ছে আমার পাশে দেখতে পাচ্ছেন সেই রিসর্টটা। রাস্তা খুব সুন্দর, খুব ভালো, কিন্তু লাস্ট যখন আমরা আমাদের এই রিসর্টে আসব, দুর্দান্ত অফরোডিং। আপনারা যারা একটা অফবিট প্রাইম লোকেশন খুঁজছেন, একদম অফবিট, তাদের জন্য কিন্তু দুর্দান্ত প্লেস। আসার সময় এত সুন্দর রাস্তার ভিউ, আপনাদের চোখ জুড়িয়ে যাবে। পাশেই ভুটান, মানে ভুটানের একটা সাইড সবসময় আপনাদের পাশেই থাকবে। আপনারা ভুটানকে একটা সাইডে রেখে সোজা এই হোমস্টে পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। এই হচ্ছে আমাদের আজকের রিসর্ট। আর এই দেখুন রাস্তাটা দেখুন, একদম লোকেশনটা দেখুন, পুরো জঙ্গলের মধ্যে এরকম একটা দুর্দান্ত অফরোড, মানে অফরোডটা ঠিক ওই 3 থেকে 4 মিনিটের এরকম একটা অফরোড করে সোজা এসে পৌঁছাবেন এরকম একটা লোকেশনে, এরকম একটা রিসর্টে। আর এই সামনেটা দেখুন কত সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যারা পাখি প্রেমী, এখানে কিন্তু তাদের জন্য একদম স্বর্গ। পুরো ডিটেলস অবশ্যই দেব। আর লোকেশনটা একটু দেখে নিন। এখানে পার্কিং রয়েছে অনেকটাই বড়, প্রায় 4টে গাড়ি এখানে পার্ক হয়ে যাবে। আপনারা যারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন, কিংবা হয়তো এনজেপি থেকে কিংবা শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে আসছেন, তারা কিন্তু এখানে গাড়ি পার্ক করার একটা ভালো জায়গা পেয়ে যাবেন। আর প্রপার্টিটা বাইরে থেকে তো দেখতে ভীষণই সুন্দর। চলুন ভেতরে যাওয়া যাক। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই দেখুন, এই হচ্ছে রিসেপশন এরিয়া। দেখুন ছোটোর মধ্যে বেশ সুন্দর কিন্তু। আর তার পাশেই রয়েছে সিঁড়ি, দেখুন কতটা সাজানো গোছানো। তো এখানে আমরা যে রুমে রয়েছি, চলুন সেই রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে রুম নাম্বার 5। এই রুমেই আমরা রয়েছি। এই যে ঢুকেই এখানে রয়েছে একটা বড় বেড, যেখানে আরামসে দুজনা থাকা যাবে। আর সাথে রয়েছে একটা সাইড টেবিল, আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব। আর এর মধ্যেই যেরকম রয়েছে দেখুন, এখানটায় একটা মিরর রয়েছে। আর এখানে এই জায়গাগুলো আপনারা চাইলে আপনাদের সামগ্রী এখানটায় রাখতে পারবেন। আর ওয়ার্ড্রবের ঠিক অপোজিটে এই যে, এই হচ্ছে আমাদের রুমের, মানে আমরা যে রুমে রয়েছি তার লাগোয়া ওয়াশরুম। এই দেখুন, রয়েছে গিজার, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, এখানটায় রয়েছে ওয়াশ বেসিন, আর রয়েছে মিরর। আর রুমে অলরেডি আমাদের লাগেজ চলে এসেছে। এই যে দুজনা রয়েছি, যেহেতু দুটো ট্রলি রয়েছে আমাদের, আর আমার গ্যাজেটের ব্যাগ তো এখানটায় রয়েছেই। আর সে সাথে এখানে রয়েছে একটা সোফা। কেউ ছোট যদি কোনো বাচ্চা থাকে, সেও কিন্তু এখানে আরামসে থাকতে পারবে। আর এখানটায় দেখুন রয়েছে শেভিং কিট, রয়েছে ডেন্টাল কিট, রয়েছে চিরুনি, আর টাওয়াল তো রয়েছেই। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। সময় এখন দুপুর 2:10 মতন বাজে। লাঞ্চে আজকের আয়োজন হচ্ছে ভাত, ডাল, রয়েছে একটা মিক্সড ভেজ, সে সাথে রয়েছে এগ কারি। তবে বলে দিই, এই হোমস্টেতে বা এই যে রিসর্টটাতে, এখানে আসলে কিন্তু আপনারা এগ কারিটা ধরবেন না। এখানে কিন্তু মাছ খাওয়ানো হয়, অন্যান্য হোমস্টের মতন নয়। যেহেতু আজকে একবার সব কিছু অ্যারেঞ্জমেন্ট প্রথমেই করা হচ্ছে, আর আপনারা দেখলেন যে প্রসেনজিৎ বাবু, বৌদি সবাই কিন্তু আমাদের সাথে এসেছে, সে কারণে আগে থেকেই সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়ে ওঠেনি। আপনারা যারা ছিভোর ব্লগ দেখেছেন তারা দেখে থাকবেন যে প্রথম দিন কিন্তু মাছ খাওয়ানো হয়েছিল। সেম একদম এখানেও সেই সেম তাই। তো চলুন একবার খাবারটা টেস্ট করে দেখা যায়। দারুণ, খাবারের কোয়ালিটি সত্যিই দুর্দান্ত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হিলিং হিলস রিসর্টের ফার্স্ট ফ্লোরে। এখানে আমরা দুটো রুম দেখে নেবো, একটা হচ্ছে ডাবল বেডরুম, একটা হচ্ছে ট্রিপল বেডরুম। তো চলুন প্রথম ডাবল বেডরুমটা দেখবো। ডাবল বেডরুম যেই রুমটা আমরা দেখবো তার নাম্বার হচ্ছে রুম নাম্বার 1। এই দেখুন, এই হচ্ছে রুম নাম্বার 1। আর এখানে রয়েছে একটা বেশ বড় বেড, যেহেতু এটা ডাবল বেডরুম।
পাশে একটা সাইড টেবিল আমরা দেখতে পাচ্ছি, আর উপরেও একটা শোপিস রাখা রয়েছে। আর এদিকে যদি দেখি, দেখুন দেয়ালে রয়েছে একটা ঘড়ি রয়েছে, আর এখানটায় তো ল্যাম্প দেখতেই পাচ্ছি। আর এই দেখুন বোর্ডের উপর বেশ আর্ট ওয়ার্ক করা রয়েছে। এই হচ্ছে দেখুন, এখানে একটা ছোট সোফা রয়েছে, কোনো বাচ্চা থাকলে এখানেও শুতে পারবে আরামসে। আর এদিকে একটা ব্যালকনি রয়েছে, চলুন ব্যালকনিটা দেখে নেওয়া যাক। এই দেখুন, এই যে এখান থেকে সামনে সেই রাস্তাটা, যেই রাস্তা ধরে আমরা এসেছিলাম। আর এখানে একদম সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা শিব মন্দির। খুব শান্তশিষ্ট পরিবেশ। আর সামনে না, এখান দিয়ে রঙ্গ নদী বয়ে চলেছে, রঙ্গ রিভার যেটাকে বলা হয়। এখান থেকে দেখা যায় না, একটু নিচের দিকে নামাটা একটু মানে কষ্টসাধ্য, কারণ এখান থেকে একটা খাড়াই ঢাল রয়েছে আর কি। নামতে কোনো অসুবিধা হবে না, উঠে আসার সময় একটু প্রবলেম। এখান দিয়ে রঙ্গ নদীটা বয়ে চলেছে, তার একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। আর এই দেখুন, এই হচ্ছে লোকেশন, খুব সুন্দর, খুব সুন্দর। সামনেই রয়েছে চা কফির সরঞ্জাম, আর সাথে ইলেকট্রিক কেটল আমরা দেখতে পাচ্ছি। আর এখানটায় তো জলের বোতল প্লাস এখানটায় দেখুন গ্লাস, এগুলো দেওয়াই রয়েছে। এই রয়েছে ওয়াশরুম, যেটা আপনাদের একটু আগে দেখালাম, ভীষণ সুন্দর, একদম ঝা চকচকে, পুরো পরিষ্কার, সাথে গিজার রয়েছে। আর এখানে রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে মিরর, বেশ সুন্দর। আর যদি আমরা একটু এদিকটা দেখে নিই, এখানটা দেখুন রয়েছে একটা ওয়ার্ড্রপ। এই দেখুন, যেরকম আমরা ডাবল বেডরুম একটা দেখলাম, এবার যেটা দেখবো সেটা হচ্ছে ট্রিপল বেডরুম। চলুন, খুব বেশি দেরি করবো না, চটপট এই 3 নাম্বার রুমটা দেখে নিই। এই হচ্ছে রুম নাম্বার 3, এটা কিন্তু ট্রিপল বেডরুম। চলুন, এই দেখুন, ঢুকেই প্রথমে এখানটা আমরা একটা দেখতে পাচ্ছি বড় বেড রয়েছে, আর এখানে কিন্তু একটা সিঙ্গেল বেড রয়েছে। আর এখানে দেখুন টাওয়ালের সাথে সমস্ত, এই দেখুন এখানটা হচ্ছে ডেন্টাল কিট, তারপরে এখানটায় রয়েছে চিরুনি রয়েছে, শেভিং কিট রয়েছে, এগুলো কিন্তু প্রোভাইড করে দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, আর দেখুন কত সুন্দর পেন্টিং দিয়ে এগুলো কিন্তু ডেকোরেট করা রয়েছে রুমটা, বেশ ভালো। দেখুন এখানে দেখুন দেয়ালের উপর কত সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে। এখানটা রয়েছে একটা ঘড়ি, আর এই যে লাইট আমরা যেগুলো প্রত্যেকটা রুমে দেখতে পাচ্ছি, কিছু না কিছু ইউনিক জিনিস কিন্তু এগুলো আমরা প্রত্যেকটা রুমে আমাদের চোখে পড়ছে, বেশ ভালো লাগছে। আর এই যে এখানটায় সেম রয়েছে একটা ওয়ার্ড্রব, এই যে এখানটায় রয়েছে ড্রেসিং এরিয়া, আর এখানে ইলেকট্রিক কেটল, সেই চা কফির সরঞ্জাম, আর এই হচ্ছে ওয়াশরুম। রুম দেখে আগের রাত্রের ট্রেন জার্নি এবং পাহাড়ি রাস্তায় আজকের এই গাড়ির জার্নির ধকল কাটাতে সন্ধে হয়ে এলো। সন্ধ্যের সময় ওপেন ডাইনিংয়ে পৌঁছতেই দেখি রিসর্টের সমস্ত গেস্ট একসাথে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। সময় 7টা, অর্থাৎ সন্ধেবেলা। এই সময়টা হচ্ছে স্ন্যাক্সের। সেক্ষেত্রে আমাদের এইমাত্র সার্ভ করা হলো চা, চায়ের সাথে রয়েছে, দেখিয়ে দিই আপনাদের, এই দেখুন রয়েছে মোমো। তো চলুন একবার টেস্ট করে দেখা যাক। চা তো অলরেডি খেয়ে ফেলেছি, সাংঘাতিক ছিল। আর মোমোটা যদি আমরা একটু টেস্ট করি, সাংঘাতিক, কোনো তুলনা হবে না। সন্ধ্যার স্ন্যাক্স শেষ হতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। রঙ্গ বা দলগাঁওয়ের অন্যান্য জায়গার তুলনায় পার্টিকুলার রিসর্টের এই জায়গাতেই অনেক বেশি বৃষ্টিপাত হয়, তাই একে বাংলার চেরাপুঞ্জিও বলা হয়। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই জায়গাটা এমন একটি জায়গা, এখানে কখন মেঘ হবে, কখন বৃষ্টি হবে বলা কিন্তু খুব মুশকিল। আপনি দেখছেন ক্লিয়ার ওয়েদার, কিছুক্ষণের মধ্যেই চেরাপুঞ্জির মতন সেম বৃষ্টি, মেঘ। তো এই জায়গাটার লোকেশনটাই এতটা সুন্দর, পাহাড়ে ঘেরা, কখন বৃষ্টি নামবে আর কখন রোদ উঠবে কিংবা কখন মেঘ করবে বলা যাবে না। সময় এখন রাত 10:30, আর যাই হোক বৃষ্টিটা এখন আর হচ্ছে না, ছেড়ে গেছে, হাওয়া হালকা হালকা দিচ্ছে। চলুন এখন সময় ডিনার করার। চলে এসেছি ডিনার করতে। আর আজকে আমাদের ডিনারে কি কি রয়েছে একবার দেখে নেওয়া যাক। রয়েছে রুটি, রয়েছে ফুলকপির একটা সবজি,
আর সেই সাথে রয়েছে দেখুন চিকেন কষা। চিকেন কষাটা দেখতে বেশ ভালো লাগছে, খেয়ে দেখবো অবশ্যই টেস্ট কীরকম। তবে তার আগে বলি এখানে রয়েছে স্যালাড, এই দেখুন একদম স্যালাড রয়েছে, আর সে সাথে রয়েছে কাস্টার্ড। এই যে চলুন একবার টেস্ট করে দেখি। রুটি কিন্তু যথেষ্ট নরম, একটু টেস্ট করা যাক। ভালো হবে, যদিও ফুলকপির খুব বড় ভক্ত আমি নই, তবে খেতে ভালো লাগছে সত্যি কথা। একটু চিকেন টেস্ট করি, আমার সব থেকে পছন্দের জিনিস। দারুণ, চিকেন নিয়ে কোনো কথা হবে না, দারুণ হয়েছে। গুড মর্নিং। এখন সময় সকাল 8টা। রাতের বেলায় সাংঘাতিক ঘুম হয়েছে। এত সুন্দর জায়গা যে সকাল থেকে যে আমরা শুনি পাখির ডাক, যেই কারণে এই জায়গাটায় আসা আর কি। এটা তো মানে যারা পাখি প্রেমী তাদের জন্য একদম স্বর্গরাজ্য এইরকম টাইপের একটা। আর সে সাথে বৃষ্টিও হয়ে থাকে, কালকে রাতে থেকে থেকে বিভিন্ন সময় বৃষ্টি হয়েছে। আর এখন কিন্তু একটা রোদ ঝলমলে পরিবেশ হয়ে রয়েছে। তো যেমনটা আপনাদের কালকে বলেছিলাম, এখান দিয়েই বয়ে চলেছে একটা নদী, কিন্তু আমাদের হোমস্টে থেকে দেখা যাচ্ছে না সেই নদীটা। তো এখন যাচ্ছি কিছুটা নিচে, অর্থাৎ আমরা যে রিসর্টে রয়েছি সেখান থেকে কিছুটা পাহাড়ের মানে পাহাড়ি রাস্তা ধরে নিচে নামলে সেখানে কিন্তু ওই নদীটা দেখতে পাওয়া যায়। তো সেই রকমই একটা জায়গায় যাচ্ছি, ছোট্ট একটা ট্রেক রয়েছে একদম পাহাড়ের গা বেয়ে আর সেই জঙ্গলের মধ্যে দিয়ে। দারুণ থ্রিলিং ব্যাপার একটা। তো চলুন সেই ট্রেক শুরু করে ফেলেছি অলরেডি আমরা। রাস্তা কিছু নেই, জাস্ট এখান দিয়ে মানুষজন হাঁটাচলা করে, তাই এইরকম একটা ছাপ হয়ে রয়েছে আর কি। সেখান দিয়ে আমরা হেঁটে চলেছি। সামনে রয়েছে বিকাশ ভাই, রিসর্টেরই একজন, আর আমি রয়েছি, আর এখানে রয়েছে বিট্টু। আমরা তিনজনেই এই ট্রেক শুরু করেছি। ট্রেকটা করার ইচ্ছে ছিল আরও সকালে, কিন্তু হয়ে উঠলো না। এত সুন্দর ঘুম হয়েছে রাতে, আর ঘুম ভেঙেছে সকালে পাখির ডাকে। দারুণ কিন্তু। আপনারা আসলে অবশ্যই এই জিনিসগুলো এখানে ভীষণ উপভোগ করতে পারবেন। যেতে যেতে বিকাশদাকে জিজ্ঞাসা করলাম যে এখানে ওয়াইল্ড অ্যানিমেল কী কী রয়েছে। এখানে যে সব কিছু আপনারা পেয়ে যাবেন এমন তো নয়, ওদের এক একটা এরিয়া থাকে। সেরকমই এই এরিয়াতে, অর্থাৎ রংগর আমরা যেই জায়গাটায় রয়েছি সেখানে ওয়াইল্ড অ্যানিমেলের মধ্যে আপনারা হরিণটা পাবেন, এছাড়া লেপার্ড তো থাকেই, লেপার্ড রয়েছে, আর ওই ধরুন শিয়াল কিংবা এইসব কিছু রয়েছে। সে সাথে পাখির মধ্যে আপনারা পেয়ে যাবেন ময়ূর, পেয়ে যাবেন হর্নবিল, পেয়ে যাবেন। এছাড়াও আরও যে কত রকম পাখি রয়েছে সেগুলোর নাম তো আমরা এখনও মানে জানিই না, শুধু দেখছি যে এটা এক ধরনের পাখি, ওটা এক ধরনের পাখি, এই হচ্ছে ব্যাপার। এই যে ফার্নগুলো দেখুন, এগুলো আমরা দেখি বিয়েবাড়ির ডেকোরেশনের কাজে লাগে। আর এখানে দেখুন হয়ে রয়েছে চারিদিকে প্রচুর প্রচুর। আর এখানে যে কত রকম ভেষজ গাছ আছে, যদি কিছু পাই তার সাথে অবশ্যই পরিচয় করাবো। তবে এই ফার্নগুলোর যে শিকড় আছে সেখান থেকেও মানে তারও মেডিসিনাল ভ্যালু রয়েছে। আচ্ছা, সুগার হলে এই জিনিসটা খাওয়া হয়। এটা হচ্ছে সেই আমরা ডেকোরেশনে লাগাই যেই গাছগুলো, ফার্ন, তার গোড়ায় হয় এগুলো। এগুলো সুগারের খুব ওষুধ হিসাবে কাজ করে। এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলাচের গাছ। এই দেখুন এই যে গাছটা, এটা হচ্ছে সিঙ্কোনা গাছ। আপনারা জানেন এই সিঙ্কোনা গাছের ছাল দিয়ে কিন্তু কুইনাইন তৈরি হয়। তো আমরা তো খুব একটা জানি না। বিকাশদা বলল যে এই গাছগুলোর বয়স ওই 7 বছরের মতন। যেহেতু বিকাশদা এখানকারই লোক, ভালো জানে এই গাছগুলোর বয়স 7 বছরের মতন। তবে এই গাছগুলোর বয়স যখন 14 বছর কি 15 বছর হবে, তখন এই গাছ থেকে ছাল বার করা হবে, তখনই ওই ছাল থেকে ওষুধ তৈরি হবে। তাছাড়া এখন গাছগুলো ছোট। দেখুন আমরা আমাদের সামনে থাকলে তো এই গাছগুলো আমরা বুঝতেও পারতাম না যে কিসের গাছ। এই হচ্ছে সেই সিঙ্কোনা গাছ। এখানে সিঙ্কোনার প্রচুর গাছ রয়েছে, প্রচুর। কিছু কিছু জায়গায় এখানে তো 3-4টে দেখতে পাচ্ছি আমরা, আর কিছু কিছু জায়গায় কিন্তু এর বাগান রয়েছে। এই দেখুন রাস্তা, দেখুন রাস্তা বোঝা যাচ্ছে কতটা জানি না, মানে কতটা যে ঢাল সেটা বোঝা যাচ্ছে কিনা। রাস্তা তো সেরকম কিছু নেই,
বিকাশদার হাতে একটা কাটারি টাইপের রয়েছে, যেটা আমরা বাংলায় কাস্তে বলে থাকি। সেই কাটারি রয়েছে, সেটা দিয়ে পরিষ্কার করতে করতে যাচ্ছে দেখুন। আর বিকাশদা যেই রাস্তা তৈরি করছে সেই রাস্তাতেই আমরা হেঁটে যাচ্ছি। ফাইনালি 15 মিনিটের একটা ট্রেক করে পাহাড় থেকে নিচে নেমে আসলাম, আর এসে পৌঁছে গেছি সেই রঙ্গ রিভারে। এই দেখুন, এই হচ্ছে আমার পাশ দিয়ে বয়ে চলেছে রঙ্গ রিভার। ও দুর্দান্ত, জলটা কি ঠান্ডা। যাই হোক, এই হচ্ছে দেখুন রঙ্গ রিভার। আমি আপনাদের ব্যাক ক্যামেরা করে ভালোভাবে দেখাবো। তো যারা এই রঙ্গতে আসবেন, অরিজিনালি আমরা যেই জায়গাটায় রয়েছি সেটা রঙ্গ থেকে কিন্তু একটু সাইডে। এই জায়গাটা দলগাঁওয়ের কাছাকাছি পড়ছে, মানে রঙ্গ হচ্ছে আমার এই দিকের যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের উপরে রয়েছে রঙ্গ, আর আমরা রয়েছি ঠিক তার অপোজিট ডিরেকশনে, রঙ্গ নদীর উল্টো দিকে। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই ট্রেকটা করে দেখবেন, তবে ট্রেকটা শুরু করবেন একটু সকাল সকাল, কারণ রোদ উঠে গেলে একটু কষ্ট হবে মানে ট্রেকটা করতে। এই দেখুন অল্প জল রয়েছে, কারণ যখন এই নদীগুলো বেশিরভাগ কি হয়, বর্ষার জলে পুষ্ট হয়। তো যখন বর্ষার সময় হবে তখন এই নদীতে কিন্তু জল বেশি হবে। আর এছাড়াও আমরা যেগুলো দেখলাম, বিভিন্ন জায়গা থেকে ঝর্ণা নেমেছে। এই যে জায়গাটা, এখান দিয়ে একটা ঝর্ণা রয়েছে, এই দিক দিয়ে ঝর্ণা রয়েছে, সেগুলো দিয়েই এই নদীটা কিন্তু বয়ে চলেছে। আর কিছুটা সামনে গিয়ে এই নদীটাই, অর্থাৎ এই রঙ্গ নদীটাই জলঢাকা নদীর সঙ্গে মিশেছে। এই দিক দিয়ে একটা জল আসছে, এই দিক দিয়ে জল আসছে, এই যে, আর সামনে ঝর্ণা রয়েছে এই সব জায়গায়। এই দেখুন, এটা দেখুন, জল এতটা পরিষ্কার, এখানে ফিল্টারের দরকার পড়ে না। দেখুন আমাদের বিকাশ ভাই এই জলই খাচ্ছে, একদম ফিল্টার করাই জল, পাহাড়ের জল। সবই কি ইধার यही पानी पीते हैं? हाँ हाँ, আচ্ছা, ঝর্ণা কা পানি একদম সাফ। বিকাশ ভাইকে রিকোয়েস্ট করলাম আমরা একটা ঝর্ণার অন্তত কাছে যেতে চাই। বিকাশ ভাই বললো একটু টাইম লাগবে, চলো। ঠিক আছে, আমরাও রেডি, আমরা তো দেখার জন্যই রয়েছি, চলুন যাওয়া যাক। দেখুন এই সব জায়গায় তো কোনো রাস্তা থাকে না, মানে আমরা নদীর বেডের মধ্যে দিয়েই যাচ্ছি, মানে নদীর মধ্যে দিয়েই যাচ্ছি। এখন যেহেতু বর্ষার সময় নয়, তাই জল কম, আমরা আরও সামনে যেতে হবে ঝর্ণাটা দেখতে। রিভার ট্রেকিং সাংঘাতিক ব্যাপার। অনেকটা চলার পর বেশ এইরকম কিছু একটা কোনো একটা জায়গায় আমরা এসে পৌঁছে গেছি। এর সামনে দেখুন সব বড় বড় পাথর রয়েছে। তো এর আগে যাওয়াটা একটু চাপের, মানে ঠিকঠাক ট্রেকিং শুজ কিংবা ইকুইপমেন্ট না থাকলে এর আগে যাওয়াটা কিন্তু সত্যি মানে একবারে ইম্পসিবলই বলা চলে। কিছুটা হয়তো আরও যাওয়া যাবে, এই যদি আমরা জলের মধ্যে দিয়ে এগিয়ে যাই তবে আমরা কিছুটা আরও আগে যেতে পারবো, কিন্তু জলের মধ্যে দিয়ে এগোনোটা খুব একটা মানে বুদ্ধিমানের কাজ হবে না, কারণ এরপর আমাদের আবার পাহাড় চড়তে হবে। কিছুক্ষণ আগে আমরা নিচে এসেছিলাম, কোনোভাবে যে কোনো পর্যায়ে যে কেউ নিচে চলে আসতে পারে, কিন্তু পাহাড়ে চড়াটা কঠিন। আর আমাদের জুতো আমরা যেগুলো পরে এসেছি সেগুলো তো আর ট্রেকিং শুজ নয়, যদি ভিজে যায় উপরে চড়তে কিন্তু খুব সমস্যা হবে। তাই এর আগে কতটা যেতে পারবো সেটাই একটু সংশয় রয়েছে। প্রথমে আমরা ছিলাম এই যে আমরা যে জঙ্গলটা দেখতে পাচ্ছি, এই যে জঙ্গলটা এর পেছনে, ওখানে রিভার বেডটা ছিল, ওখানে আমরা ছিলাম। আমরা এই নদী বরাবর এসে আপাতত এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি। এই যে রয়েছে বিকাশ ভাই, আর এই দেখুন এখানটায় জল নামছে, আপনারা দেখতে পাচ্ছেন, এরও ভেতর দিয়ে রয়েছে। যাই হোক, এখানটায় যাওয়া একটু ইম্পসিবলের মতন মানে ব্যাপার আর কি আমাদের পক্ষে। যারা ট্রেকিং শুজ নিয়ে আসবেন তাদের জন্য কোনো অসুবিধা নেই, তারা অনায়াসেই চলে যেতে পারবেন, আরও অনেকটাই যেতে পারবেন। কিন্তু এখানে দেখুন অনেকটা জল রয়েছে, এই জলটা ভাঙলে আমরা পাহাড়ে চড়তে আমাদের আবার সমস্যা হতে পারে। যাই হোক, এরকম একটা জায়গায় অনেকক্ষণ সময় আমরা কাটালাম, চেষ্টা করলাম, রাস্তা খুঁজলাম যে আগে যাওয়া যায় কিনা, সম্ভব হলো না। তাহলে একটাই উপায়, যেটা জলের মধ্যে দিয়ে যেতে হবে, আর যেটা করা আমাদের জন্য রিস্কি, কারণ আমরা যে শুগুলো পরে এসেছি সেগুলো নর্মাল। তাই এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন সময় আবার আমাদের যে রিসর্ট হিলিং হিল সেখানে ফিরে যাওয়ার। এই যে সেই জায়গা যেখান থেকে আমরা রিভার বেডের মধ্যে দিয়ে ট্রেকটা শুরু করেছিলাম, এখান থেকেই আবার এই যে এই পথ ধরে উপরে উঠে যাব। কোনো পথ নেই যদিও,
আমরা বিকাশ ভাইকে ফলো করছি, বিকাশ ভাই লোকাল ছেলে। আর প্লাস আরেকটা পরিচয় আছে বিকাশ ভাইয়ের, বিকাশ ভাই এখানকার এই ফরেস্ট ডিপার্টমেন্টেরই একজন। তাই বিকাশ ভাইয়ের থেকে ভালো গাইড কিন্তু আর একজনও নেই। আপনারা যারা আমাদের মতন এই হিলিং হিল হোমস্টেতে আসবেন বা হিলিং হিল রিসর্ট বলুন, আপনারা এখানে আসবেন, বিকাশ ভাই কিন্তু ওখানেই থাকে। আপনারা এখানে সিঙ্কোনা দেখতে পেলেন, আপনারা এখানে এলাচ গাছ দেখতে পেলেন, আপনাদের ফার্ন দেখালাম যেটা আমাদের ওদিকে ডেকোরেশনের কাজে লাগে, সেটাও কিন্তু তার শিকড়ের কিন্তু একটা মহৌষধি গুণ অবশ্যই রয়েছে। প্রায় পৌঁছে গেছি, মানে এখান থেকে আবার মানুষের বসতি শুরু হচ্ছে। এখানে কিছু বাড়িঘর রয়েছে, এই জায়গাটা আর কি ফ্ল্যাট, আর সেরকম চড়াই আমাদের নেই। কয়েক জায়গায় সিঁড়ি রয়েছে, সামনেই আমাদের রিসর্ট ওই যে দেখা যাচ্ছে। আর এখানকার মানুষেরা না খুব এই গাছপালা বা ফুল গাছ এগুলো খুব পছন্দ করেন। আপনারা প্রত্যেকটা বাড়িতে প্রচুর ফুল গাছ কিংবা এই টাইপের গাছ দেখতে পাবেন, সব বাড়িতেই রয়েছে এরকম। বিকাশ ভাই বলল যে এখানেও অনেক গাছ আছে, চলো গাছগুলো দেখে আসি। এই দেখুন কত গাছ রয়েছে, প্রচুর প্রচুর। এই যে এখানকার মানুষেরা সত্যি এই ফুল গাছ কিংবা বিভিন্ন এই যে গাছগুলো এগুলো খুব পছন্দ করেন। যাই হোক, এসে পৌঁছে গেলাম, অলমোস্ট কি পৌঁছেই গেছি আমাদের রিসর্টে। দুর্ধর্ষ ট্রেকিং হলো। এরকম যদি মানে হাঁটা যায় তার শরীরে কোনো রোগ ব্যাধি থাকবে না, যেগুলো পাহাড়ের মানুষের দেখবেন রোগ ব্যাধি কিন্তু খুব কম। সময় আজকের মতো বিদায় নেওয়া, কারণ এবার আমরা বেরিয়ে পড়ব আরও এক নতুন অফবিট লোকেশনের উদ্দেশ্যে। খুব শীঘ্রই সেই ভিডিও আসতে চলেছে আপনাদের সামনে। তবে যেটা বলবো, হিলিং হিলস রিসর্ট একদিনের মধ্যে সত্যিই যেন মন জয় করে নিয়েছে। ইচ্ছে ছিল পায়ে হেঁটে গোটা গ্রামটা একটু ঘুরে দেখার, তবে সময়ের অভাবে সেটা এবার হয়ে উঠল না। এছাড়া মিনিট 15 সেই ছোট্ট ট্রেক করে ওয়াইল্ড অ্যানিমেলের আক্রমণের ভয় সাথে নিয়ে নদীর বেডে পৌঁছানো সেটা কখনোই ভোলার নয়। সব মিলিয়ে এই একদিনের স্টে ছিল বেশ দুর্ধর্ষ। খরচের মোটমাট একটা হিসেব ডেসক্রিপশনে দেওয়া রইল। এছাড়া প্রসেনজিৎ বাবুর কন্ট্যাক্ট নাম্বারটাও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। কেমন লাগলো আজকের এই অফবিট ভ্রমণ পর্ব জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। সাথে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন এক অফবিট লোকেশনে।